তোকে ছাড়া এই মন বাঁচে না, তুই যে আমারই প্রাণ ভ্রমর। হৃদয়ে বন্যা চোখের পানিতে দুঃখের সাগরে ভেসে যাই। তুই যে আমারই জীবন মরণ, থাকবো কি করে তোকে ছাড়া। দিন রাত তোকে ঘিরে ভাঙা স্বপ্নের ভিড়ে, পাবো না জেনেও থাকি তোরই আশায়। ভালোবাসি তোকে কত, কি করে বোঝাবো বল, তুই ছাড়া যাবে বড় অসহায়। তুই যে আমারই জীবন মরণ, থাকবো কি করে তোকে ছাড়া। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আগুন, আমিও তোমাকে বাদ বাকি দিনগুলো দিতে পারলাম না। মানে? বাড়ি থেকে ফোন এসেছিল, আমাকে এখনই চলে যেতে হবে। তাই তোমাকে শেষবারের মতো দেখার জন্য এখানে এসেছি। আমাদের ভালোবাসা এখানে শেষ আগুন, আমি আর তোমার হতে পারলাম না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এই পাগলি, তুমি খাচ্ছ কেন? তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করবে না? আমি আসছি। তুই না, তুমি কোনো চিন্তা করো না। এই জন্য তোমাকে পেলাম না তো কি হয়েছে? আমি বড়লার কাছে দোয়া করি, যদি পরকাল বলে কিছু হয়ে থাকে তাহলে সেজন্য আমি শুধু তোমাকেই চাইবো। সেদিন যেন আমরা দুজনে হতে পারি। ছাড়া এই মন বাঁচে না, তুই যে আমারই প্রাণ ভ্রমর। হৃদয়ে বন্যা চোখের পানি। কি হলো, তুই কাঁদছিস কেন? মা, কি হয়েছে বল। মা, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। দূর পাগল, এতে আবার কাঁদার কি আছে? তুই যখন ওকে ভালোবাসিস, ওকে তোর মনের কথাটা বলে দে। সেটা আর হবে না মা, 12 দিন পরেই ওর বিয়ে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা।
আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ওর বিয়ে তো কি হয়েছে, পৃথিবীতে কি আর মেয়ে নেই? তুই দেখবি ওর থেকেও ভালো মেয়ে পাবি। চন্দনা, ওকে তুমি যতই বোঝাও না কেন, কাউকে মন থেকে ভালোবাসলে তার জায়গাটা অন্য কাউকে দেওয়া যায় না। কাঁদিস না। কাউকে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা যে কি সেটা আমি বুঝি। তার থেকে তুই কিছুদিন বাইরে থেকে ঘুরে আই। ম্যানেজারকে বলে আমি টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, দেখবি তোর মনটা ঠিক হয়ে যাবে। আন্টি, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আগুনের বন্ধু। আমাদের ফেসবুক থেকেই পরিচয়। অনেক দিন ধরে আপনাদের বাড়িতে আসবে বলে আজকে সুযোগ পেলাম। আগুন কোথায়? বাবু দেখ বাইরে কে এসেছে। কি ব্যাপার, তুই কেমন আছিস? ভালো। তাহলে শেষ পর্যন্ত আমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ, ভিতরে আয়। তারপর বল, কি খবর? 25 তারিখ আমার বোনের বিয়ে, তাই তোকে নেমন্তন্ন করতে আসলাম। তোকে কিন্তু বিয়ের সমস্ত দায়িত্ব পালন করতে হবে, তাই তোকে বিয়ের 1 সপ্তাহ আগে যেতে হবে। কিন্তু আমি... হ্যাঁ ও যাবে, ওর মনটা ভালো নেই, ওকে আমি তোমাদের বাড়িতে পাঠাবো। কি হয়েছে ওর? তেমন কিছু না, ওই একটা মেয়েকে ভালোবাসতো, ওর বিয়ে হয়ে যাচ্ছে, তাই ওর মনটা খারাপ। ওসব চিন্তা ভাবনা ছাড়, আমি তোকে যেটা বললাম ওটা মাথায় রাখবি। আন্টি, ওকে অবশ্যই পাঠিয়ে দেবেন। তুমি একটু বসো, অল্প করে কিছু খেয়ে যাও। না আন্টি, অন্যদিন খাওয়া হবে, আমাকে আবার অনেক জায়গায় যেতে হবে। আসি রে। এসব কিছু তো আমার একদমই পছন্দ হয় না। দেখো তো সবাই চিনতে পারছো কিনা? এটা আগুন না? হ্যাঁ, এই সে আমার ফেসবুক ফ্রেন্ড আগুন, যার কথা তোমাদের সামনে বলেছিলাম। আগুন, তোর সঙ্গে সবার পরিচয় করে দিই। এটা আমার বড় ভাবি, আর এটা আমার ছোট ভাবি। ভালো আছো? আগুন, এ হচ্ছে আমার ছোট বোন তুহিনা, এরই বিয়ে। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আর বলো না ভাবি, ও একটা মেয়েকে ভালোবাসতো, তার অল্প দিনেই বিয়ে, তাই ওর মনটা খারাপ। এখনকার একটা মেয়েও ভালো না, প্রেম করে একজনের সঙ্গে আর বিয়ে করে আরেকজনের সাথে, সব স্বার্থপর। তুহিনা, তুই ওর রুমটা দেখিয়ে দে। এটা কেমন হবে? ভাল লাগছে না। এটা কেমন হবে? আরে আগুন, বসো। ভাবি, কিছু খাবার হবে? আমার খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে বলবে তো? তুই না যা কিছু খাবার নিয়ে আয়। এটা ভালো লাগছে আগুন? দেখো এটা কেমন হবে? দেখো খালি
কথা ভেবে কষ্ট পেও না। যে মেয়ে তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে সে কখনোই সুখী হতে পারবে না। খেয়ে নাও। আগুন মুম্বাই থেকে ফোন করেছিল? ও মুম্বাই যায়নি, ও এক বন্ধুর বোনের বিয়েতে ফিরোজপুর গিয়েছে। ফিরোজপুর মানে? ওখানে কেন? আজ তুই পর হলি, আমাকে একা করে থাকবি কত সুখে অন্যের ঘরে। স্মৃতিদের ভিড়ে তোর হারিয়েছি আজ আমি, জ্বলছে দাবানল এই বুকে। তুই যে আমারই জীবন মরণ, থাকবো কি করে তোকে ছাড়া। তোকে ছাড়া এই মন বাঁচে না, তুই যে আমারই প্রাণ ভ্রমর। হৃদয়ে বন্যা চোখের পানিতে দুঃখের সাগরে ভেসে যাই। তুই যে আমারই জীবন মরণ, থাকবো কি করে তোকে ছাড়া। কি ব্যাপার তুমি? এখান থেকে যাও, কেউ দেখে ফেলে সমস্যা হবে। আমি এ বিয়ে করতে পারবো না। আমি তোমার জায়গা কাউকে দিতে পারবো না। দেখো, পাগলের মতো বকো না। কাল তোমার বিয়ে, বাড়ির সবাই তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখছে। আর তুমি আমায় ছেড়ে থাকতে পারবে? চোখের সামনে তোমার কষ্ট দেখে আমি থাকতে পারছি না। আমার কথা ছাড়ো, আমি কোনো কষ্ট পাচ্ছি না। তুমি এখান থেকে যাও। মিথ্যে কথা। দেখো আগুন, তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি অন্যের হতে পারবো না। আমি তোমাকে বিয়ে করব। তুমি আজ আমাকে এখান থেকে নিয়ে চলো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এই ফ্যামিলির মানুষজন, তোমার ভাই, তাদের সাথে আমি বেমানি করতে পারবো না। তাতে আমার যতই কষ্ট হোক না কেন। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ আগুন। তবে একটা কথা জেনে রেখো, দরকার হলে আমি মৃত্যুকে বরণ করে নেব, তবু আমি এই বিয়ে করবো না। আমি তোমার জায়গা কাউকে দিতে পারবো না। তুই যে আমারই জীবন মরণ, থাকবো কি করে তোকে ছাড়া।
আগুন খেতে গেছিস? না, কেন? ওকে সারা বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার ফোনও সুইচ অফ বলছে। গেল কোথায়? এইদিকে আবার বরযাত্রী চলে আসলো। নেন ভাই, খেয়ে নিন। এরকম খেজুরের মতো মিষ্টি কোথায় পেয়েছো? মনে হয়েছে 2 টাকা পিস। যা দিয়েছি খেয়ে ওঠেন, আর না হলে হোটেলে ভাড়া দিয়ে যান। বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে 1970 সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সামরিক শাসন যখন পূর্ব পাকিস্তানের জনগণ ও নেতৃত্বের উপর একের এক নিপীড়নমূলক আচরণ করে, তখনই এদেশে দেশের জনগণ তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, যারা পরিণত ছিল 1970 সালের গণঅভ্যুত্থানে ফিরিয়ে আনার আশ্বাস দেন। তিনি ঘোষণা করেন, জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর করবে, যার পরিপ্রেক্ষিতে 1917 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয় অর্জন করলেও পাকিস্তানের শাসক গোষ্ঠী নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করলেও গড়িমসি করে। এক পর্যায়ে তারা ক্ষমতা ধরে রাখতে বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে এবং শেষ পর্যায়ে দেশের নিরীহ মানুষের ওপর বর্বরোচিত আক্রমণ করে। শুরু হয় বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচন এবং পরবর্তী ঘটনা প্রবাহ। পাকিস্তানের ইতিহাসের 1970 সালের নির্বাচন ছিল প্রথম সাধারণ নির্বাচন। জেনারেল আইয়ুব খান গণ আন্দোলনের মুখে পাকিস্তানের আরেকজন সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে। পাকিস্তানের রাজনীতি থেকে বিদায় নেন জেনারেল ইয়াহিয়া খান। সামরিক শাসন জারি করে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ঘোষণা দিয়েছিলেন, যত শীঘ্র সম্ভব সর্বজনীন ভোটার অধিকারের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এরই ধারাবাহিকতায় 1970 সালের 1 জানুয়ারি থেকে সর্বপ্রকার বিধি নিষেধ প্রত্যাহার করে পুনরায় রাজনৈতিক তৎপর অনুমতি দেওয়া হয়। পাশাপাশি 5 অক্টোবর জাতীয় পরিষদ, 22 অক্টোবর প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে 7 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। তবে 12 নভেম্বর পূর্ব পাকিস্তানের উপকূলবর্তী এলাকায় ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হারায়। এসব এলাকার 1971 সালের 17 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। আইনগত কাঠামো আদেশ ইয়াহিয়া খান 1970 সালের 28 মার্চ জাতির উদ্দেশ্যে এক ভাষণে নির্বাচন সংক্রান্ত আইনগত কাঠামো তাদের ঘোষণা করেন। সেখানে তিনি মূলক জাতীয় পারদর্শী পরিষদের সদস্য ও সংখ্যা কত হবে, ভোটদানের প্রক্রিয়া কি হবে, কতদিনের মধ্যে
নির্বাচিত পরিষদ ও সংবিধান রচনা করবে এবং পাকিস্তানের দুই অংশের মধ্যে সমন্বয় সাধনের জন্য বিশেষ কিছু দিক তুলে ধরেন। তার ঘোষণার বিশেষ দিকগুলো ছিল পাকিস্তানের এক ইউনিট ভেঙে দিয়ে সাবেক প্রদেশগুলো পুনঃপ্রতিষ্ঠা করা হবে, যা ১লা জুলাই ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হবে। ১৩ জন মহিলা প্রতিনিধি নিয়ে ৩১৩ জন আসনের জাতীয় পরিষদ হবে, আর ৬২১ জন সদস্য নিয়ে হবে ৫টি পারদর্শী পরিষদ। নির্বাচনে এক ব্যক্তি ভোট নীতি গ্রহণ করা হয়। পাকিস্তানের দুই অংশের আইন ও অর্থনৈতিক ভোটার তালিকা ১৯৭০ সালের জুন মাসের মধ্যে তৈরি হবে। সংবিধান রচনার জন্য পরিষদের প্রথম অধিবেশন থেকে ১২০ দিনের সময় ধার্য করে দেন। এসবের মধ্যে কাজের সমাধা করতে ব্যর্থ হলে পরিষদ ভেঙে নতুন নির্বাচনের কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে বলা হয়, সংবিধান রচনা এবং সংবিধানকে সত্য নিয়ন্ত্রক প্রযোজ্য সামরিক শাসনও বহাল থাকবে। নির্বাচনের নির্দেশনাবলীর পাশাপাশি সংবিধানের ভিত্তি সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। আইনগত কাঠামো আদেশের ২০ নং ধারায় সংবিধানের মূল ৬টি নীতি বেঁধে দেওয়া হয়, যথা ফেডারেল পদ্ধতির সরকার, ইসলামী আদর্শ হবে রাষ্ট্রের ভিত্তি, প্রাপ্তবয়স্কদের ভোট ও প্রত্যক্ষ নির্বাচনে জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিরা নির্বাচিত হবেন, মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন এলাকার অর্থনৈতিক ও অন্যান্য বৈষম্য দূর করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা করতে হবে। ইয়াহিয়া খানের আইনগত কাঠামো আদেশ মূলত সার্বভৌম পার্লামেন্টের বদলে একটি দুটো পার্লামেন্টের আদেশের অগ্রনৈতিক ধারসমূহ বাদ দেওয়া হবে। নির্বাচন ব্যবস্থাপনা ১৯৭০ সালের ২ জুলাই ইয়াহিয়া খানের ঘোষণা অনুযায়ী পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এই নির্বাচন কমিশনের প্রাথমিক কাজ ছিল একটি সর্বজনীন ভোটার তালিকা প্রস্তুত করা। এই তালিকার মধ্যে পূর্ব পাকিস্তানের ভোটারদের সংখ্যা ছিল প্রায় ৩,১২,১৪,৯৩৫ জন এবং পশ্চিম পাকিস্তানের প্রায় ২,২,৬২,০২০ জন। এই ভোটার তালিকার বিভিন্ন জাতি গোষ্ঠী আদিবাসীদের অন্তর্ভুক্ত করা হয়। নির্বাচনে অংশগ্রহণকারী ১৯৭০ সালে নির্বাচনের সামনা ও দলগুলো ও আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচিত করতে ইচ্ছা প্রকাশ করলেও আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এককভাবে নির্বাচনের কথা ঘোষণা করেন। ফলে ১৯৭০ সালের নির্বাচনে রাজনৈতিক দলগুলো পৃথক প্রার্থী ও মনোনীত করে মোট ৭৮১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। জাতীয় পরিষদে আওয়ামী লীগের ছিল ১৭০ জন প্রার্থী এবং তাদের নির্বাচন প্রতীক ছিল নৌকা। নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ছিল পাকিস্তান পিপলস পার্টি পিপিলি। নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ছিল পাকিস্তান ও পিপলস পিপলি। নির্বাচনের ফলাফল ১৯৭০ সালের নির্বাচন আওয়ামী লীগ ও জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ১৬২ আসনের মধ্যে ১৬০টি আসন লাভ করে। সংরক্ষিত মহিলা আসন সহ আওয়ামী লীগ মোট ১৬৭ আসন লাভ করে জাতীয় পরিষদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এবার পূর্ব পাকিস্তানের পারদর্শী পরিষদের সংরক্ষিত মহিলা ও আসন সহ ৩১০টি আসনের মধ্যে আওয়ামী লীগ মোট ২৯৮টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।